শুধু শুধু সময় নষ্ট করছেন বোধহয়। কে বললো সময় নষ্ট করছি? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গঙ্গা ঘরের মধ্যে বসে অহনার অপমানের কথাগুলো মনে করে অঝরে কান্না করছিল আর বলছিল, আমি হেরে গেলাম কি করে? আমি তো মিটে গঙ্গায় অনেক সাঁতার কেটেছি, যখন তখন মানুষকে সাঁতার কেটে বাঁচিয়ে এনেছি, গভীর জল থেকে পয়সা তুলে এনেছি, গঙ্গার এই পার থেকে ওই পারে গিয়েছি সাঁতার কেটে, তাহলে সেই সাঁতারে আমি কিভাবে হেরে গেলাম? গঙ্গা কান্না করে আর এটাও বলে যে স্যানিটাইজার বাবু আমার পেছনে অযথা সময় নষ্ট করছে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি পারবো না এসব। আর ঠিক সেই সময় পেছন থেকে অর্জুন এসে বলে, কে তখন থেকে ফালতু কথা বকে যাচ্ছ? কম্পিটিশনে হারজিত এটা থাকবেই, তাই বলে ভেঙে পড়লে চলবে? দেখো, ইন্টারন্যাশনাল সুইমিং পুলে অহনা অনেক বছর ধরে ট্রেনিং নিচ্ছে, তুমি ওর সাথে পারবে না এটাই স্বাভাবিক, কেননা তুমি যখন মেটে গঙ্গায় সাঁতার কাটতে তখন কিন্তু নদীর জলে একটা কারেন্ট থাকত, একটা স্রোতের টান থাকত, সেই কারেন্ট বা স্রোতের টান সুইমিং পুলে নেই, তাই হয়তো তুমি হেরে গেছো। অর্জুন গঙ্গাকে এটাও বলে যে আবার তুমি যখন গঙ্গায় ঝাঁপ দিয়ে পয়সা তুলে আনো, সেই ট্রেনিংটা কিন্তু অহনার মধ্যে নেই, অহনা কিন্তু সেটা পারবে না, তাই দুইজনার মধ্যেই দুইটাই ঘাটতি আছে। তুমি হয়তো আবেগের বশে একটা ভুল করেই ফেলেছ, তাই বলে সেই ভুল নিয়ে বসে থাকলে চলবে না, তোমাকে সামনের দিকে এগোতে হবে। পরবর্তীতে সেখানে অহনা চলে আসে আর অর্জুনকে বলে, তুমি গঙ্গাকে ভালোভাবে লেখাপড়া আর মন দিয়ে সাঁতার শেখা এইগুলোই বলছো তাই তো? তবে এখন এইসব কথা বাদ দাও, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলেই অহনা অর্জুনের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তখন গঙ্গা মনে মনে বলে, এই ফুলটুসি ম্যাডাম আমার নামে আবার স্যানিটাইজার বাবুর কাছে বাজে বাজে কথা শোনাবে। পরবর্তীতে আমরা দেখতে পাই অহনা অর্জুনকে বলে, আমরা অনেক দিন হলো কোথাও ঘুরতে যাই না, একসাথে একটু কথাও বলি না, বলো না আজকে ডিনারে যাই? অহনার কথা শুনে অর্জুন বলে, তুমি এসব কথা আমাকে বলো কিসের জন্য? আজকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে, আমি যতদিন না পর্যন্ত গঙ্গাকে নিজের পায়ে দাঁড় করাতে পারছি ততদিন আমার শান্তি হচ্ছে না, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, এই যে যেভাবেই হোক গঙ্গাকে সাঁতার শেখাতেই হবে, আমি গঙ্গাকে ইন্টারন্যাশনাল সাঁতারু করব। এদিকে অহনা কিছু না বলেই চুপচাপ বিরক্তি সহকারে দাঁড়িয়ে থাকে। তখন অর্জুন বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? সুইমিং পুলে অনেক লোক আছে যারা সাঁতার শেখায়, তাদের একটু নাম্বার দিতে পারবে? পরবর্তীতে অহনা সাঁতার শেখানোর লোকদের নাম্বার দিয়ে দেয়, আর অর্জুন বলে, আমি সেই পুরনো অহনাকে দেখতে পেলাম। এরপর অর্জুন ওখান থেকে চলে যায়। তখন অহনা মনে মনে বলে, তুমি এখনও অহনা ব্যানার্জিকে চিনতে পারোনি অর্জুন চ্যাটার্জি, আমি কখনোই গঙ্গাকে ইন্টারন্যাশনাল সাঁতারু বানাতে দেব না। পরের সিনে আমরা দেখতে পাই কফি হাতে অহনা শালমলিকে বলে, অর্জুন আমার কাছে এসেছে যারা সাঁতার শেখায় তাদের নাম্বার নেওয়ার জন্য, আর আমিও তাদের নাম্বার দিয়ে দিচ্ছি। অহনার কথা শুনে শালমলি বলে, তাহলে তুমি কি চাও, গঙ্গা সাঁতার শিখুক? পরক্ষণেই অহনায় হেসে বলে, একটু মাথা খাটাও শালু, আমি অর্জুনকে নাম্বার দিয়েছি তো কি হয়েছে, তলে তলে আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে, গঙ্গাকে আমি কক্ষণেই আমার সমান আসতে দেব না, তার আগেই ওকে আমার পথ থেকে সরিয়ে দেব। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, অর্জুন অহনার থেকে নাম্বার এনে প্রত্যেকের কাছে ফোন করে, কিন্তু সাঁতারু ক্লাব থেকে গঙ্গাকে কেউ সাঁতার শেখানোর জন্য রাজি হয় না। তখন অর্জুন চ্যাটার্জি সহ বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা গঙ্গাকে দেখতে পাই, গঙ্গা ড্রয়িং রুমে এসে বই খাতা নিয়ে পড়ছিল। তখনই অর্জুন এসে বলে, আমি তোমাকে নিয়ে বেরোবো, তাড়াতাড়ি চলো আমার সাথে। যাওয়ার কথা শুনে গঙ্গা মনে মনে বলে, এখন পড়া বাদ দিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে? মাঝে মাঝে গঙ্গাকে এমন সারপ্রাইজ দেয়, গঙ্গা নিজেই ভ্যাবাচাকা খেয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই অর্জুন গঙ্গাকে নিয়ে সাঁতার ক্লাবের রানার কাছে নিয়ে যায়, কিন্তু রানা গুরুতরভাবে অসুস্থ হওয়ায় ডাক্তার তাকে বেড রেস্টে থাকতে বলে। এদিকে অর্জুন রানাকে বলে, যেহেতু তুমি অনেক অসুস্থ তাহলে আমাকে একটা কোচের ব্যবস্থা করে দিতে পারবে, অন্তত গঙ্গাকে কিছু ট্রেনিং দেওয়া যেত। অর্জুনের কথা শুনে রানা বলে, বর্তমানে আমাদের ক্লাবে এমন কেউ নেই, সবাই অন্য কাজে ব্যস্ত আছে। এরপর আমরা দেখতে পাই বাইরে এসে গঙ্গা বলে, স্যার আপনি শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করছেন, বাবা গঙ্গেশ্বর আমার কপালে এসব ভালো কিছু লেখেনি। পরক্ষণে অর্জুন ধমক দিয়ে বলে, একদম বাজে কথা বলবে না, লড়াই করে তোমাকে পারতে হবে। গঙ্গা এক রাতের মধ্যে সরা মুখস্থ করতে পারে, তাহলে সেই গঙ্গা সাঁতার শিখতে কেন পারবে না? পরের দৃশ্যে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই গঙ্গার সাঁতার ট্রেনিংয়ের জন্য কাউকে না পেয়ে অর্জুন বাড়ি এসে নিজেই সিদ্ধান্ত নেয় গঙ্গাকে ট্রেনিং দেবে। এদিকে শালমলি এসে বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন গঙ্গাকে দিয়ে কিচ্ছু হবে না, পাঙ্গা কোনো দিন ইন্টারন্যাশনাল সাঁতারু হতে পারবে না। তখনই গঙ্গা বলে ওঠে, পারতে হবে আমাকে, মেটে গঙ্গার মেয়ে লড়াই করে বাঁচতে শিখেছি, তাই লড়াই করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে।
আগামী পর্বে আমরা দেখতে পাব ইন্টারন্যাশনাল সুইমিং পুলে গিয়ে অর্জুন গঙ্গাকে সাঁতার সহ বিভিন্ন রকমের ব্যায়াম শিখাতে থাকে।